জাদুর আয়না, আমাদের দেখাও তো, মালা এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? এই তো মহারানী, তাকিয়ে দেখুন, মালা এখনো জীবিত আছে। আর এক কাঠুরিয়া ওর সামনে বিভিন্ন রকম খাবার রেখে দিয়েছে। মালা সহজে মরবে না। এই কাঠুরিয়ে এই মালাকে বাঁচিয়ে নেবে। জাদুর আয়না, এখনই জাদুর কার্পেট দাও। আজ রাতে সেই হতভাগা কাঠুরিয়াকে আর বাঁচতে দেওয়া যাবে না। এই নিন মহারানী, কার্পেটে উঠে বসুন। আপনাদের যেখানে যেতে মন চায় এই জাদুর কার্পেটকে বললে ও নিয়ে যাবে। কে আর হবে? তুমি যে এতদিন ধরে তোমার মৃত্যুকে ডেকে এনেছো তা বোঝনি। মহারানী, আপনি আপনি তো মানুষের প্রাণ বাঁচানোর কথা বলেন, এভাবে কেন আমাকে মারতে চাইছেন? মা, দেরি করো না। জাদুর আয়না কিন্তু বলেছে এই কাঠুরিয়াই মালাকে বাঁচিয়ে দেবে। সকাল হলো। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে কাঠুরিয়ার ক্লান্ত পা থমকে গেল। দূরে দেখতে পেল একটা পুরনো গাছের নিচে কেউ বসে আছে। মহারাজ, আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি আমার মেয়ে মালাকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। মালা ছাড়া আমি বাঁচবো না। আমার মেয়ের কি কোনোদিন দেখা পাবো না? মহারাজ, হাল ছাড়বেন না, রাজকন্যা মালা বেঁচে আছে। কি বললে? মালা বেঁচে আছে? কোথায় কোথায় আমার মেয়ে? ও কি ভালো আছে? আমাকে একবার নিয়ে চলো ওর কাছে। হ্যাঁ মহারাজ, তবে সত্যিটা শোনার মতো শক্তি থাকতে হবে আপনার। রাজকন্যাকে আপনার স্ত্রী রানী জাদু করে এক গাছের ভেতর বন্দি করে রেখেছে। কি? রানী আমার নিজের স্ত্রী? না, এটা সত্যি হতে পারে না। তুমি কেন এমন কথা বলছো কাঠুরিয়া? মহারাজ, আমি নিজে চোখে দেখেছি রাজকন্যা দিনের পর দিন গাছের ভেতর থেকে কাঁদছে। আপনার না আসা পর্যন্ত মেয়েটিকে পুরোপুরি মুক্ত করা যাবে না, এটা সাধু বাবা বলেছেন। আজ বুঝলাম কেন রানী মালার নামে অপবাদ দিচ্ছিল। মহারাজ, সবকিছু ঠিক করা এখনো সম্ভব। চলুন চলুন, রাজকন্যা অপেক্ষা করছে। মহারাজ আর এক মুহূর্ত দেরি করলেন না। রাজা কাঠুরিয়ার পিছু পিছু চলতে শুরু করে। বাবা, বাবা কি সত্যিই আসবে, নাকি আমাকে এখানে এভাবেই মরে যেতে হবে? রাজকন্যা, শান্ত হও। তোমার বাবার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। রাজা পৌঁছলো মালার কাছে। পৌঁছে দেখল জঙ্গলের কাছে গাছটা, যার ভেতর বন্দি মালা। সাধু বাবা স্থির দাঁড়িয়ে আছেন। মালার গলা ভেসে আসে। আমার আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করিনি। তুমি কি আমায় ক্ষমা করবে? না বাবা, না, তোমার কোনো দোষ নেই। আমি শুধু আপনার কোলে ফিরতে চাই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে এখনই এখান থেকে প্রাসাদে ফিরবো। এর আগে আমি তোমাকে ছাড়া আর এক পাও যাবো না এখান থেকে। মহারাজ, আপনার ভালোবাসায় তৈরি শেষ মন্ত্রটাই দরকার ছিল। এখন গাছটার ওপর হাত রাখুন। যেই কথা সেই কাজ। মহারাজ গাছে হাত রাখার সাথে সাথে সাধু বাবা মন্ত্র উচ্চারণ শুরু করলো। যে প্রেমে জন্ম সে প্রেমেই মুক্তি। বাবা, আমি ফিরে এলাম বাবা। আমার রাজকন্যা ফিরে এসেছে। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আবার রাজকন্যাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। মা, এর মানে কি আমরা কি হেরে গেলাম? এখন আমাদের কি হবে মা? বাবা নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবেন মা। না, আমি আবার জাদু করব, আবার মালাকে বন্দি করব।
থামো রানী, তোমার পাপের সময় শেষ। তুমি আর কিছুই করতে পারবে না। এতদিন তুমি অনেক পাপ করেছো, আর এখন তুমি এর শাস্তি পাবে। সাধু বাবা মন্ত্র পড়তেই রানীর জাদুর ছড়ি আগুন হয়ে ভস্মে পরিণত হয়। না, আমার শক্তি, আমার জাদু সব শেষ হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি নয়। কে কোথায় আছো? এই অবাধ্য রানী আর রাজকন্যাকে এখনই বন্দি করো, আর জল্লাদকে বলো ওদের যেন গর্দান নেওয়া হয়। তখন সেখানে দুজন প্রহরী এসে রানী আর রাজকন্যাকে কারাগারে বন্দি করে। কাঠুরিয়া, তোমাকে আমি কি দিয়ে ধন্যবাদ দেব আমি জানি না। তুমি না থাকলে আজ আমার রাজকন্যা মালাকে বোধহয় আর ফিরিয়ে পেতাম না। বলো বলো, তুমি কি চাও? আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। মহারাজ, আমি আপনার কাছে কিছুই চাই না। সোনা দানা, জমি জমা এগুলো আমার দরকার নেই। আপনি শুধু আমার ছেলে রতনকে একটা কাজের ব্যবস্থা করে দিন। এতেই আমাদের দুজনের জীবনটাই বদলে যাবে মহারাজ। কাঠুরিয়া, তুমি সত্যিই মহৎ মানুষ। তোমার ছেলে রতন কাল থেকেই রাজপ্রাসাদে চাকরি করবে। সে হবে আমার রাজ্যের সেনাপতি। মহারাজ, আমার মতো গরিব মানুষের জন্য এর চেয়ে বড় দয়া আর কিছুই হতে পারে না। আজীবন আপনার উপকার মনে রাখবো। রতন তো আমারও বন্ধু, ওকে সাথে পেলে প্রাসাদ অনেক বেশি প্রাণবন্ত হবে। সেই মুহূর্তে জঙ্গলে যেন এক আশ্চর্য শক্তি এসে তাদের সবাইকে প্রাসাদের সামনে নিয়ে এলো। আর একটা নতুন দিনের সূচনা হলো। রাজকন্যা ফিরে এসেছে। রাজ্য যেন এক খুশির বন্যা বইছে এবং প্রজারাও অনেক খুশি। আজ থেকে রাজ্যে আর কোনো মিথ্যা, কোনো অত্যাচার চলবে না। সত্য আর ন্যায়ের মাধ্যমে রাজ্য চলবে। মহারাজ, আমি রতন। আপনি ডাক দিয়েছেন? হ্যাঁ রতন, আজ থেকে তুমি প্রাসাদের সেনাপতি। তোমার বাবার মতো তুমিও সৎ এবং সাহসী হবে, এই আশাই রাখি। মহারাজ, আমি প্রাণ দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব। রতন, তোমাকে পাশে পেয়ে আমি খুব খুশি। আর একটা নতুন দিনের সূচনা হলো। দিন যেতে লাগলো। প্রাসাদে রতন তার কাজে এমন নিষ্ঠা, সাহস আর সততার পরিচয় দিতে লাগলো যে পুরো রাজপ্রাসাদ তাকে সম্মান করতে শুরু করলো। আর তার কাজে মহারাজও অনেক খুশি। এক রাতে রাজা তার ব্যক্তিগত কামরায় বসে আছেন, পাশে মালা। বাবাকে আজ খুব খুশি দেখাচ্ছে। খুশি হব না কেন? রতন আমাকে প্রমাণ করে দিয়েছে সে শুধু ভালো মানুষ না, সে তোমাকে নিরাপদ রাখার যোগ্য। রতন ভালো মানুষ বাবা, কিন্তু 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 সে জানে না আমি তাকে খুব পছন্দ করি। মেয়ের সুখই তো বাবার সবচেয়ে বড় সুখ। তুমি যদি চাও আমি তোমার সাথে রতনের বিয়ে ঠিক করতে চাই। বাবা, তুমি সত্যি রাজি? কাঠুরিয়ার ছেলে বলে তোমার কোনো দ্বিধা নেই? মানুষের মর্যাদা তার হৃদয়ে, রক্তে নয়। রতনের মতো সত্যিকারের মানুষ খুব কম জন্মায়। আমি জানি সে তোমাকে খুশি রাখবে। বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। আর একটা নতুন দিনের সূচনা হলো। মহারাজ, আপনি ডাকলেন? হ্যাঁ রতন, আজ তোমাকে আমি এক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রতন, তুমি কি রাজকন্যা মালার প্রতি শ্রদ্ধা রাখো? মহারাজ, শ্রদ্ধা মানে আমি তো তাকে জীবন দিয়ে রক্ষা করতে চাই, কিন্তু ও তো আমার নাগালের বাইরে। আমি তো এক সাধারণ মানুষ। না রতন, আজ থেকে তুমি সাধারণ কেউ নও। আমি রাজা হয়ে বলছি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। মহারাজ, আমি
আমি তো স্বপ্নেও এমন কিছু ভাবিনি। আমি কি সত্যি রাজকন্যার যোগ্য? তুমি যোগ্যতা প্রমাণ করেছো কাজে, চরিত্রের সততায়। ধন সম্পদে যোগ্যতা মাপা হয় না রতন, হৃদয় দিয়ে মাপা হয়। মহারাজ, আমি জীবন দিয়ে রাজকন্যাকে রক্ষা করব। আমি আপনাকে কখনো অসম্মানে ফেলবো না, কথা দিলাম। আর একটা নতুন দিনের সূচনা হলো। মহা ধুমধাম করে রাজপ্রাসাদে মালা আর রতনের বিবাহ সম্পন্ন হলো। রাজপ্রাসাদে আজ আর আগের মতো উত্তেজনা নেই। শান্তি, প্রেম আর হাসিতে ভরা এক পরিবার। এখন তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান, বয়স মাত্র 8-9 বছর। মা মা, দেখো তো আমি পাখিটাকে হাতেই বসাতে পারছি। হায় আমার রাজকুমারী, তুই তো একদম আমাকেই ছাড়িয়ে যাবি। মা, বাবা কোথায়? বাবা বাবা, আমাকে দেখো, আমি আজ খুব ভালো দৌড়াতে পারছি। তুমি জানো মালা, 10 বছর আগেও ভাবিনি আমি এমন সুখ পাবো। এই রাজ্যের ভবিষ্যৎ তোর হাতেই মা। তুই হবি আমাদের গর্ব, আমাদের আলো। এভাবেই 10 বছর পরের রাজপ্রাসাদ সুখে, শান্তিতে ও ভালোবাসায় ভরে উঠেছে। মালার রতনের প্রেম অগোচরে ফুটে উঠেছে তাদের ছোট্ট রাজকুমারীর হাসিতে। এবার কি হবে রাজকুমারীর নতুন জীবনে? হ্যাঁ বন্ধুরা, রাজকুমারের জীবন কাহিনী জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বে। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।